আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আসমা সিম্পল ব্লগ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সাধারণ একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। রেসিপি সাধারণ হলেও আমার কাছে অসাধারণ, যেহেতু আমার প্রিয়জনরা এই রেসিপি পছন্দ করে, এই খাবারটা পছন্দ করে, তাই তাদের জন্য তৈরি করা। আমি চিকেন কোরমা মানে মুরগির কোরমা তৈরি করেছি আজকে। রেগুলার সাইজ করে নিয়েছি মুরগিটাকে, কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি। তার ভিতরে টক দই দিয়েছি, পেঁয়াজ, সামান্য রসুন পেস্ট দিয়েছি, আদা পেস্ট দিয়েছি। এরপরে প্যাকেট মশলা, যেটা কোরমার প্যাকেট মশলা, সেটা দিয়েছি, লবণ দিয়েছি এবং সয়া সস দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস লবণাক্ত, এই কারণে। এখন আমি এগুলোকে সব ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। যদি হাতে সময় না থাকে তাহলে সমস্যা নেই, আপনি যখন তখন আপনারা রান্না করতে পারেন। তবে আমার হাতে যেহেতু সময় ছিল, তাই আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে রেখে দিবেন, যাতে মশলাগুলো মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে যায়, তাহলে খাবারটা খেতে আরও বেশি মজা হয়। তো আমি এটা ম্যারিনেট করে রাখার পরে আমি কড়াইতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এবারে পরিমাণ মতো তেল দিয়েছি। দেখুন, আমি কিন্তু আসলে এই ধরনের রান্না কিন্তু সাদা তেল দিয়ে করে সবাই, আমি তা করি না। আমি সব সময় সরিষার তেল খাওয়ার চেষ্টা করি, সব সময় খাই। দু এক সময় হয়তো বা কোনো বাসায় কোনো মেহমান থাকলে তখন আমি সাদা তেলে রান্না করি। তারপরও আমি চেষ্টা করি যে সরিষা তেলে রান্না করার। যে তেলটা গরম হওয়ার পর ম্যারিনেট করার মাংসগুলো দিয়ে দিলাম এবং ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে প্রিয় মানুষদের জন্য রান্না করতে, তাদের খাওয়াতে পেরে সবারই ভালো লাগে, তেমনি আমারও। সবসময় সব কিছু হয়ে ওঠে না বিভিন্ন কারণে, তবে সবাই চেষ্টা করে তাদের প্রিয়জনদেরকে নিজের হাতের রান্না মানে তাদের পছন্দের রান্না খাওয়ানোর জন্য। যে আমি একটু পানি দিয়ে দিলাম এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। গ্যাসের চুলা খুবই অল্প আঁচ, এই জন্য আমি পোলাওটা আমার ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সসপ্যান নিয়েছি, সসপ্যানে তেল গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। এটাও দেখুন আমি সরিষা তেল দিয়ে করেছি, যে সরিষা তেল দিয়েছি, তারপর গোটা মশলা দিয়েছি, পেঁয়াজ দিলাম। এখন চালগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবং ভালো করে একটু ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা তত ঝুরঝুরে হবে, আর পানির পরিমাণটা ঠিক থাকতে হবে, তাহলেই একদম পারফেক্ট পোলাও হবে। অনেক সময় নতুন চালের কারণে পোলাওটা একদম পারফেক্ট হয় না, অথবা পানি একটু বেশি হয়ে গেলে হয় না, অনেক সময় শক্ত থাকে, সেটা পানি কম হলে বা পুরনো চাল হলে। এগুলো আপনারা বুঝে নেবেন, আপনাদের চাল যখন রান্না করবেন তখন এগুলো করে নেবেন। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে যে চিনি দিলাম একটু, আমি পোলাওতে চিনি ব্যবহার করি, এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিডিওটা আমি একটু স্পিডে দিয়ে দিলাম, এই জন্য যে অনেক বড় হয়ে যাবে, তা না হলে। যে আমি একটু আদা দিয়ে দিলাম, আদা পেস্ট,
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা আপনাদের গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন গরম পানি, পরিমাণ মতো গরম পানি, যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে পোলাওয়ের। এটা হচ্ছে পারফেক্ট একটা ইনগ্রিডিয়েন্ট বলা চলে। আপনি যখনই সেভাবে দিবেন আপনার পোলাওটা একদম সত্যিই ভালো হবে। যে আমি ঢাকনিটার যে ছিদ্রটা ছিল সেটা কাগজ দিয়ে দিয়েছি যাতে ওখান থেকে বাষ্পটা বেরিয়ে না যায়। আমার পোলাওটা হচ্ছে, ওদিকে আমার এটা হয়ে যায়, চিনি দিয়ে দিলাম কোরমার ভিতরে। কোরমা তো একটু মিষ্টি মিষ্টি, একটু হালকা মিষ্টি হালকা ঝাল, এটাই মজা লাগে। ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর চিনি দিয়ে দিয়েছি। যে কষানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন এটার ভিতরে গরম পানি এবং একটু দুধ অ্যাড করব। আমার কালারটা লাল দেখার কারণ হচ্ছে সরিষা তেল। সরিষা তেল না দিলে যদি আমি সয়াবিন তেলে রান্না করতাম তাহলে একদম সাদা দেখাতো। যে আমি দুধ দিলাম পরিমাণ মতো এবং গরম ফুটন্ত পানি ছিল আমার, ওটা দিয়ে দিয়েছি। রান্নায় ফুটন্ত পানি বা গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা বজায় থাকে, তা না হলে খারাপ হয় যে তা না, তবে একটু পানসে পানসে হয়ে যায় খাবার যখন খাওয়া হয়। আমি যেহেতু কোরমা করব এবং কোরমায় আমার একটা পাতলা একটা ঝোল থাকবে, ঘন হবে না, রোস্টের মতো তো হবে না, এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে আমার কোরমায় মানে পরিমাণ মতো ঝোলটা থাকে। এই যে আমি আর একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু একদম লাল লাল দেখা যাচ্ছে সেই জন্য। এই যে আমার প্রায় হয়ে গেছে দেখুন, এখন কালারটা অনেকটাই, যে বেশি একটু দুধ দেওয়ার কারণে, আর একটু দুধ দেওয়ার কারণে হচ্ছে কালারটা অনেকটাই চলে আসছে এই মতো। তারপরে একদম সাদা হবে না সরিষা তেলের কারণে। তো এভাবেই আপনারা প্রিয়জনদের জন্য রান্না করবেন, রান্না করে তাদের খাওয়াবেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, ভালোবাসা সবার জন্য। সকলে আমারকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।